দেখতেই পাচ্ছ আজকে আমি কেক বানাচ্ছি, তো ভাবলাম একটা ব্লগ বানানো যেতেই পারে। কেকের ব্যাটারটা যখন রেডি করেছি তখন ওটা আমি রেকর্ড করিনি, কারণ অলমোস্ট সবাই জানে যে কেক কীভাবে তৈরি করে, তো সেটা আর আমি রেকর্ড করিনি। কিন্তু 6টা কাপ কেক আর একটা বড় কেক আমি বেক করতে দিয়ে দিয়েছি অলরেডি মাইক্রোওভেনে। আর তোমরা ভাবছো যে আমি অনেক দিন ধরেই কোনো ভিডিও বানাচ্ছি না, তো এই কারণেই যে আমার পুরনো ফোনটা আমার কাছে ফেরত এসেছে, আর পুরনো ফোনটার অবস্থা বেহাল, ওটাতে বেশি ভিডিও করা যায় না। তো নতুন ফোনটা নিয়ে কাজ করছে, সেটারও একটা কারণ আছে। তো আজকে আমি ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ বানাই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বড় কেকটা যেটা বানাবো সেটা ইচ্ছা আছে যে হুইপড ক্রিম দিয়ে বানানোর, তো তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে হুইপড ক্রিম দিয়ে আমি কেকটা রেডি করব। ততক্ষণ আমি একটু বসে বসে মুভি দেখে নিই, কারণ অনেকটাই সময় আছে। এটা ব্লান্ডার হয়ে গেছে, কেকটা কেন বার্ন হয়ে গেল বুঝতে পারছি না। সুন্দর বেক হয়েছে, আমি নাইফ দিয়ে চেক করলাম, সুন্দর বেক হয়ে গেছে। কিন্তু এই কেকটা আর এই কেকটা ভেতর থেকে বার্ন হয়ে গেছে, কেন হলো বুঝতে পারলাম না। এটাও কিন্তু বেক হয়ে গেছে, সুন্দর বেক হয়েছে। এটা তো হয়েছে, আর এটা এখনো হচ্ছে, রেডি বেক হচ্ছে। ইটস রেডি, ডান। দেখতে তো খুব বিচ্ছিরি হয়েছে, কিন্তু খেতে কেমন হবে জানি না। কাপ কেকের অবস্থা খুব খারাপ, এটা পুড়ে গেছে, এটাও বেহাল, এটা ঠিক আছে, এটাও পুড়ে গেছে, এটা ঠিক আছে। এখন খেতে কেমন হবে সেটা খাওয়ার পর বলবো তোমাদের। এটাকে হুইপড ক্রিম দিয়ে রেডি করার ইচ্ছা আছে, এটাকে হুইপড ক্রিম দিয়ে রেডি করব। এটা এখন গরম আছে, একটু ঠান্ডা হোক। ডিমোল্ড করার পর কেকটাকে দেখতে ঠিক এরকম লাগছে। কেকটাকে উল্টিয়ে দিয়েছি, এবার বাটার পেপারটাকে তুলে আমি দেখালাম। এই জায়গাটা, তোমাদের কাছে কিছু লুকানোর নেই, এই জায়গাটা বার্ন হতে শুরু করেছিল, তা আমি এই জায়গাটা একটু তুলে ফেলে দিলাম। বাকি একদম ঠিক আছে, কিছু একদম সফট, কোথাও বার্ন হয়নি, কিচ্ছু হয়নি। এটাকে এবার স্লাইস করব, মাঝখান থেকে স্লাইস করে হুইপড ক্রিম লাগাবো।
পারফেক্ট। আর একটু হুইপ হতো, কিন্তু আমি যেহেতু হ্যান্ড হুইস্কার ইউজ করছি, আমার হাতে আর জোর নেই যে এটাকে আরও আমি হুইপ করি। এটা পড়ছে না তো পারফেক্টই আছে, ঠিক আছে। চলো কেকটা রেডি করে ফেলি। আমার ফোনটা অ্যাকচুয়ালি ভীষণ হ্যাং করছে আর ভীষণ স্লো হয়ে গেছে। তা এত স্লো ফোন নিয়ে নীল কাজ করতে পারছিল না, যে কারণে আমার ফোনটা ও আবার আমাকে দিয়ে দিল। আর আমি যে নতুন ফোনটা ইউজ করছিলাম ওপোর, ওই ফোনটা আবার ও নিয়ে কাজ করছে এখন, যে কারণে আমার ফোনটা দিয়ে আর আমি ভ্লগিংয়ের জন্য রেকর্ড করতে একটু কষ্ট হচ্ছে আমার। কেক আমি এর থেকে ভালো আর বানাতে পারিনি। আমি ইউটিউবে দেখেছি, প্লিজ কেউ খারাপ মন্তব্য করলে খারাপই লাগে, তাও বললাম আমি তো আর এক্সপার্ট নই। আমি ইউটিউবে অনেককে দেখেই আমি শিখেছি, আমিও ইন্সপায়ার্ড হয়েছি তাদের সবাইকে দেখে, যারা খুব সুন্দর করে কেক বানিয়ে ইউটিউবে দেয়, যাতে আমাদের মতন যারা কেক লাভার্স আছি তাদের শেখা হয়, একটু ঘরে আমরা বানাতে পারি। আর বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চারা আছে তারা যাতে এই কেক খেয়ে আনন্দ পায়, এই সবাইকে আনন্দ দেওয়ার জন্য আর সবাইকে একটু কেক খাওয়ানোর জন্য একটা প্রচেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। আরও যদি আমি কিছু ডেকোরেট করতে পারি কেকটা, তাহলে আমি তোমাদের আবার দেখাচ্ছি। আপাতত আমার এই জ্বালা হুয়া কাপকেকস, অবশ্যই এই দুটো কাপকেকস আমার জ্বলে গেছে, বাকি এই 4টে জ্বলেনি, ঠিক আছে মোটামুটি। তাও চেহারাটা তো দেখে আমারই নিজেরই ভালো লাগছে না, জানি না খেতে কেমন হয়েছে। আর এই হচ্ছে আমার পারফেক্ট হুইপড ক্রিমওয়ালা কেক। ওয়াও, ফাইনালি আমার কেক রেডি। আর আমি কেকের ওপর এই ডার্ক চকলেটটা কম্পাউন্ডটা ছিল আমার কাছে, আমি এটাকে গ্রেড করে চকলেটটাকে ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। এই হয়েছে আমার চকলেট কেক। ওয়েটটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজ করে দিই, সেট হোক। এর থেকে বেশি এগুলো খাওয়া যায়নি, কারণ ভেতরটা পুরো পুড়ে গেছে। এই কাপকেকটা এখনো ইনট্যাক্ট রয়েছে, এটা এখনো কেউ খায়নি, এটা ফ্রেশ আছে, এটা একদম ঠিক আছে। কেকটা সেট হয়ে গেছে, এবার তোমাদের কেটে দেখাই কেকটা।
হেসে কেমন খেতে? এই যে আমার তৈরি করা সেই কেক। অপূর্ব হয়েছে। হুইপড ক্রিমটা যে দিয়েছিলাম সেটার পরিমাণটা খুব কম রেখেছিলাম, কারণ এর আগে কখনো আমি হুইপড ক্রিম কেকে ব্যবহার করিনি, তাই আমার কোনো অভিজ্ঞতা ছিল না আগের। তো আমি জানতাম যে হুইপড ক্রিমের নিজস্ব একটা মিষ্টি স্বাদ রয়েছে, থাকে, চিনি ইউজ করিনি আলাদাভাবে, শুধু হুইপড ক্রিমটাই হুইপ করে সেটা কেকে ব্যবহার করেছি। সত্যি খেতে খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এটা নেক্সট ডে আমি আজকে শ্যুট করছি। কালকে আমি কেকটা বানিয়েছিলাম, কালকে আমার মেয়ে খেয়েছে, আমার বোন খেয়েছে, আজকে আমি খেলাম। সত্যি ভালো হয়েছে কেকটা। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর নতুন বন্ধুদের বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলটাকে দেখছো, লাইক করছো কিন্তু সাবস্ক্রাইব করোনি এখনও, তাদের জন্য বলি প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। নয়তো আমি ভাববো যে আমার পরিশ্রমগুলো বৃথা যাচ্ছে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর তোমাদের চেনা পরিচিতদের সাথে শেয়ার করে দিও আমার ভিডিওগুলো। আর পুরনো বন্ধুদের বলি, তোমরা সে একই আনন্দের সাথে, উদ্যমের সাথে আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো। ওকে, টাটা, বাই।